তো অনেকেই কমেন্ট বক্সে ইনবক্সে রিকোয়েস্ট করেছিলেন যে বাসতল বাজারটা একটু দেখানোর জন্য। তাদের উদ্দেশ্যেই মূলত আজকের যাত্রা। তা আমরা বর্তমানে তক্তারচালা পুরাতন বাজার থেকে রওনা দিলাম বাসতল বাজারের দিকে। আজকে সারাদিনই রৌদ্রোজ্জ্বল একটা পরিবেশ। সাধারণত বিকেলের দিকে বৃষ্টি নামার একটা সম্ভাবনা থাকলেও আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সারাটা দিন রোদ এবং প্রচুর গরম। দেখতে পাচ্ছেন চারপাশের ভিউ খুবই দারুণ। বাসতল বাজারটা অনেক পুরাতন একটা বাজার। গোড়াই বাসতৈল টাঙ্গাইলের বেশ পুরাতন এবং সুনামধন্য বাজার। একটু সামনেই হচ্ছে কাইতলা বাজার, যেটা খুবই পরিচিত বিখ্যাত গরুর হাটের জন্য। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই এলাকা কিন্তু আগের থেকে অনেকটাই পরিবর্তিত। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন আবাসন প্রকল্প কিন্তু দেখা যাচ্ছে। সামনের এই বাজারটাই হচ্ছে কাইতলা বাজার এবং এখানে একটা পেট্রোল পাম্প আছে এবং ঠিক বাঁদিকে গেলেই সেই বিখ্যাত গরুর হাট। যদিও আমার মনে নেই এই হাটটা কীবারে বসে। এই হাটটা কিন্তু অনেক বড়। গাবতলির পরে অনেকে এটাকেই অন্যতম বড় গরুর হাট হিসেবে চিনে। রাস্তার দুই পাশে ভিউ, এটা কিন্তু আসলেই অসাধারণ। আপনারা প্রতিনিয়ত ভিডিওতে কমেন্ট করবেন কে কোন এলাকার ভিডিও দেখতে চান। আমরা ড্রোন ভিউ, মোটোব্লগ এই দুই মাধ্যম দিয়ে আমরা চেষ্টা করব আপনাদের সেই এলাকার ডিটেলস আপনাদের দেখানোর জন্য। বিশেষ করে আমাদের কাছে সবথেকে বেশি রিকোয়েস্ট আসে প্রবাস থেকে। যারা সুদূর প্রবাসে অবস্থান করছেন তারা চিন্তা করে যে নিজের এলাকাটা একটু দেখার, কারণ দেশের মায়া এটা অন্যরকম একটা মায়া। যারা প্রবাসে থেকেছেন বা যারা প্রবাসে আছেন তারা জানেন বিষয়টা। এখন পর্যন্ত রাস্তা মোটামুটি ভালোই, তবে সামনের দিকে এগোলে রাস্তার অবস্থা খুব বেশি ভালো না। যদিও যেটা শুনলাম যে রাস্তা প্রশস্তকরণের একটা কাজ চলবে সামনে, সেটা হলে আশা করি যে আরও অনেক ভালো হবে। কারণ প্রতিদিন প্রচুর পরিমাণ যানবাহন কিন্তু এই রাস্তায় চলাচল করে। দেখতে পাচ্ছেন যে খালা খন্দ দিয়ে কিন্তু ভর্তি। যেটা বলছিলাম যে এই রাস্তাটা যথেষ্ট ভাঙাচোরা, সামনে আরও ভাঙাচোরা। আমরা চলে আসলাম বাসতল বাজার। যারা অনেক দিন আসেন না এই বাজারে, তা আজকের ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু বাজারটা দেখে নিতে পারেন। হাটের দিন প্রচুর পরিমাণ মানুষ আসে এই অঞ্চলে।